চেয়ারম্যান, নির্বাচনী আসনের এমপি, মন্ত্রী, তুমিও তোমার ইউনিয়নে, তোমার ওয়ার্ডের মধ্যে, তোমার সংসদীয় আসনের মধ্যে হে সরকার, দেশের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে দাও। গ্যারান্টি দিলাম, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি দিলাম, দ্বিতীয়বার তোমার নির্বাচন করা লাগবে না। জনগণ বলবে কাউকে চাই না, অমুককে চাই। কারণ কি? রাসূলের আদর্শে আছেটা কি? রাসূলের আদর্শে জনগণের একটা গম মাইরা খাওয়ার সবক নাই। রাসূলের আদর্শের মধ্যে অপরাধী না, দুর্বলের উপরে অত্যাচারের কোনো সবক নাই। রাসূলের আদর্শের মধ্যে চুরি করলে হাত কাটার সবক আছে। রাসূলের আদর্শে অন্যায় করলে শাস্তির সবক আছে। রাসূলের আদর্শের মধ্যে কেউ কাউকে মার দিবে, আল মুসলিমু সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূলের সবকে আছে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। মুসলমানকে গালি দিলে তুমি ফাসিক। ফাসিক কি? জোরে বলেন। ফাসিকের উপরে আল্লাহ অনেক খুশি, কথা বলে না। আর মুসলমানকে খুন করা কুফরি। এই সবক রাসূলের আদর্শের সবক। প্রাণের ভাই আমার, রাসূলের আদর্শের মধ্যে কি আছে? সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন, অফিসে রাষ্ট্রীয় কাজ করতেছেন। একজন মেহমান আসছেন, হুজুর আমি আপনার সঙ্গে ব্যক্তিগত কথা বলবো। কি কথা? হুজুর মনটা নিভাইয়া দিছেন, বাতিটা নিভাইয়া দিছেন। বলে হুজুর আমি আপনার মেহমান। এটা কেমন কথা? এটা কি শিষ্টাচার? হুজুর বললেন ভাই, রাষ্ট্রের টাকার সম্পদ পোড়াইয়া রাষ্ট্রের কাজ করতেছি। রাষ্ট্রের সম্পদের মালিক হলো জনগণ। রাষ্ট্রের সম্পদ ব্যয় করে আমার ব্যক্তিগত আলোচনা করা যায় না। সবাইকে একটা একটা কাপড় দিছেন জুব্বা বানানোর জন্য, কিন্তু কাপড়ের সাইজ ছোট। একটা কাপড় দিয়ে একজনের জুব্বা হয় না। জুমায় খুতবা দিচ্ছেন হযরত ওমর, অর্ধজাহানের শাসক, অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। তার শরীরে পরিপূর্ণ জুব্বা। মুসল্লি একটা দাঁড়ায় গেছে, হুজুর খুতবা বন্ধ করেন। কি আপনি মেম্বারের সামনে দাঁড়াইতে পারবেন? কথা কয় না। চেয়ারম্যানের সামনে। আর রাসূলের সবক আদায় করলে আপনি প্রেসিডেন্টের সামনে দাঁড়াইবেন, প্রেসিডেন্ট কথা বলতে পারবে না। অধিকার খুঁজেন বেজাগায় গিয়া, সবই বোঝেন কিন্তু মানেন না। কেন? মানলে চুরি করতে পারবেন না। আমি তাফসিরে জালালাইনের বছর চাঁদপুরে এক মসজিদে জুমা পড়াইতাম, 5 ওয়াক্ত পড়াইতাম। সবসময় মাদ্রাসায় থাকতাম, নামাজের সময় এসে নামাজ পড়াইতাম। তো ওখানে আমার একটা বন্ধু ছিল, আমার সমবয়সী। এই সবসময় আমার সঙ্গে থাকতো, এমনকি আমি যখন ক্লাসে যাইতাম এই বাইরে দোকানে বসে থাকতো। এবার বুঝেন খাতিরটা কত দূরের। আমি জুমা পড়াইতাম, দূর দূরান্ত থেকে মানুষ এসে 11টায় জুমা মসজিদে বসে থাকতো, কিন্তু হ্যাঁ আইতো না জুমা। হ্যাঁ জুমা পড়তো আর এক জায়গায়। মানুষ মুসল্লিরা আমার এটা দিয়া লজ্জা দিত। হুজুর আপনার বন্ধু, ও মাঝে মাঝে বাড়িতে ভালো রান্না হলে বাটিতে করে আনতো, আমার সঙ্গে খাইতো। আবার আমাকে যদি মসজিদের পক্ষ থেকে কোনোদিন ভালো খাবার দিত, আমি ওরে ডাইকে খাইতাম। আমার পিছে জুমা পড়ে না, কি একটা মুশকিল। একদিন ডাকলাম, ভাই আপনি থাকেন আমার সাথে, খান আমার সাথে, এত মহব্বত, এত ভালোবাসা, জুমা পড়েন না কা? কয় হুজুর ডরে। কিসে? কথা কয় না। কি ডর? কয় আপনি জুমায় যেই বয়ান করেন, যদি দাড়ি রাখার নিয়ত করা লাগে।
এরকম একদল মানুষ আছে অন্যায় যদি না করতে পারে এজন্য ভালো মানুষের সঙ্গে যায় না, ভালো মানুষের সঙ্গে বসে না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। প্রাণের ভাই আমার, অন্যায় করা মানুষগুলো, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো ভালো মানুষ চায় না। আপনি সব বোঝেন, সব জানেন, এরপরেও ইমাম সাহেবকে সবাই ভালোবাসে, সব দলের মানুষ ভালোবাসে। সবাই জানে ইমামের মতো ভালো আর মানুষ হয় না, কিন্তু ইমাম সাহেব যদি ভোটে দাঁড়ায় কেউ ভোট দেয় না। কে অযোগ্য? ইমাম সাহেব যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ধরেন যদি চেয়ারম্যান হয়, মেম্বার গুলো চিন্তা করবে এর দাঁড়িয়ে খসান যাইবে না। হ্যাঁ, দেখেন না হাফিজ আব্দুর রহিমের বিরুদ্ধে অনাস্থা দিছে, সব চুরি করছে, নিজেরা দোষ দিছে হের। হাফিজ আব্দুর রহিম তো চেয়ারম্যানের জায়গায় থাকতে পারবে না। কার কারণে? তার দোষে না দুষ্টদের দোষে? জোরে বলেন। একজন অফিসার যদি সৎ হয়, ঘুষ টুস না খায়, নিচের গুলায় কয় এটা ভাগে না কা? হ্যাঁ, কেন জানেন? কিছু মানুষ এমনই আছে, অযোগ্য মানুষরা এগুলো করে থাকে। চিন্তা করে এত বছর রইলাম, আমি এতটুকু উঠতে পারছি, আমার কাজটা এতটুকু উঠাইতে পারছি, আর একজন 2 বছরে এদূর উঠাইয়া ফেলাইছে, সবার নজরে পড়ে গেছে, এখন তারে নিচে নামায়, তাকে, আরে কথা বলেন, তাকে নিচে নামায়, নিচে নামাইয়া নিজেরটা উঁচা দেখাইতে চায়। উঁচা তোমারটা কেন দেখাইবা? যে উঁচা হইয়া গেছে সেটা সে হইয়া গেছে, তোমার থেকে হয় নাই, তোমাকে মেরে ধরে হয় নাই। তোমার কাজ হলো, তোমার তো ক্ষতি করে নাই, তোমারটা তো তুমি পাচ্ছ, তুমি এখন এমন ভাবে বাড়ো, ওরে নিচে ফালাও, নিজে বেড়ে ওরে নিচে নামাইয়া নিজেরটা বড় দেখাও না। আপনি জানেন হুজুর ভালো, এরপর ভোট দেবে না কে? হুজুর যদি ক্ষমতায় আহে আমার আর কাম সারা। দাঁড়ায় গেছে, হুজুর খুতবা বন্ধ করেন। অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধ জাহান। আচ্ছা, অর্ধেক জাহান করতে কইবা? আলিপুরের সমান তৈবি কত? হ্যাঁ, পৃথিবীর অর্ধেকের শাসক খুতবা দিচ্ছেন, সুলতান খুতবা দিচ্ছেন, সাধারণ চাষি দাঁড়িয়ে গেছে। এটা ইসলাম। আর আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি তো বহুত দূরে, তার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় গেলে কয় রাত্রে যা ফালায় দে, আরে কথা কয় না। আফসোস, হুজুর চুপ হয়ে গেলেন। আপনার কি কোনো প্রশ্ন বা অভিযোগ আছে? জি হুজুর। কি অভিযোগ? আমরা সবাই কাপড়ের টুকরা পাইলাম, কাপড়ের পিস পাইলাম, কিন্তু কারো কোনো জামা হয় নাই। আপনার একটা জুব্বা কেমনে হইল? রাসূলের আদর্শ কি মনে করেন? 100 বস্তা চাউল হইলে 90 বস্তা বিভিন্ন নেতাকে ঘরের পাঁচ দুয়ারে পাওয়া যায়, এটা কি রাসূলের আদর্শ? রাসূলের আদর্শ। অর্ধেক পৃথিবীর শাসক, কি টেরাম টোরাম আর ঘুষ। দাঁড়ায় গেছে, হুজুর শান্ত। কি অভিযোগ তোমার? যে আমরা সবাই কাপড় পাইছি, একটা একটা, আমাদের তো কারো পরিপূর্ণ জুব্বা হয় না। হুজুর আপনার হইল কিভাবে? জবাব দিয়া তারপরে খুতবা শুরু করেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে জবাবদিহিমূলক এই দেশের ক্ষমতা কিংবা রাজনীতি চাই, শোষণ অত্যাচার চাই না।
আমাকে বলবেন হুজুর মানুষেরই কনকা, নিজে ময়দানে রইছি নিজে। যদি আন্দোলনে ফেল করতাম আজকে মাহফিলও হতো না, মহিষ সুন্নাও থাকতো না, আমার কোম্পানিও থাকতো না, হয়তো আয়না করে না হয় বিদেশ পালায়া যাওয়া লাগতো। কথা আমি বলবো না, আপনি বলবেন? লুটে পুটে কেউ খাবে এজন্য জীবন দেওয়া হয় নাই, রক্ত দেওয়া হয় নাই। এই যারাই আন্দোলন করেছে ওরা সবাই জানতো ফেল হলে জীবন শেষ, জানার পরও ময়দান ছাড়ে নাই। যারা মৃত্যুর ভয়কে জয় করে ময়দানে লড়েছে ওরা প্রয়োজন হলে আবার গণঅভ্যুত্থান ঘটাবে, আবার রক্ত দেবে, জীবন দেবে ইনশাআল্লাহ। এই যুগের পোলাপান রে ভয় দেখাইয়া লাভ নাই। ও যত ভয় দেখেন আর যাই করেন পতাকা ওরা উঁচা রাখবেই রাখবে। প্রাণের ভাই আমার, হযরত তোমার জবাব দিয়া বললেন, ভাই তোমার দেখা প্রশ্ন ঠিক আছে, কিন্তু হয়তো তুমি ভুলে গেছো আমার একটা ছেলে আছে। কি আছে? তুমি বলো আমার ছেলেটা নাগরিক কিনা? বলে হ্যাঁ। কয় নাগরিক হিসাবে সেও এক পিস পাইছে কিনা? কয় হুজুর পাইছে। তাহলে তার এক পিস আর আমার এক পিস কয় পিস হয়েছে? কয় 2 পিস। এক পিসে জুব্বা হয় না, 2 পিস জোড়াইলে জুব্বা হয়? হুজুর হয়। আমি আর আমার ছেলে মিলে আলোচনা করলাম, বাবা জুব্বা তো হয় না কারোরই, 2টা মিলা একটা বানাই, একদিন তুমি একবার তুমি পড়বা একবার আমি পড়ব। ইসলাম কি? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শের পাওয়ার খ্রিস্টানদের এক ইতিহাসবিদ ছিলেন মাইকেল আইসহার্ট। একবার চিন্তা করলেন জীবনে লেখা তো কম লিখি নাই, রচনা কম করি নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমি লেখনির মাধ্যমে মানুষের মাঝে পরিচিত থাকব, মানুষের মাঝে বিখ্যাত হয়ে থাকব, এমন কোন রচনা এখন পর্যন্ত করতে পারি নাই। ভাবতে লাগলেন কি করা যায়। মন্ত্রী মহোদয়কে নিয়ে আসছেন, ভাবতে লাগলেন কি করা যায়। এই ইলিয়াস ওদেরকে দেখছি না, এদিকে ভার্সিটির, তোমরা যাও, কলেজের ছাত্ররা যাও, ভার্সিটির যারা আসছে বলছি যাও। মন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যে আসবেন, আপনাদেরকে অনুরোধ থাকবে কেউ মুসাফা করবেন না, রাস্তায় আটকাবেন না। আল্লাহ, সমস্যা নেই, যাও। ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিলেন, আমি একটা কাজ করি, পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে, অনেক জাত আছে, প্রত্যেক জাত প্রত্যেক ধর্ম কোন না কোন মনীষীকে ফলো করে। সব ধর্মের সব মনীষীদের নিয়ে আমি একটা জীবনী লিখব। 1000 মনীষীর নাম এক জায়গায় করলেন যেখানে আমার রাসূলের নাম আছে। বলেন তো লেখকটা মুসলিম না অমুসলিম? রাস্তা কোন কাজরে বলেন, মুসলিম না অমুসলিম? পরে দেখলেন যে অনেকগুলা বই হয়ে যায়, না হবে না, বিশাল ভলিউম, অনেকগুলো খণ্ড হয়ে যায়। যদি অনেকগুলো খণ্ড হয়, এক খণ্ড হাতে নিয়ে হাঁটবে, লেখা পড়া শেষ, পড়ার পরে আর এক খণ্ড খুঁজতে যাওয়া লাগবে, দরকার নাই। আমি এমন একটা রচনা করতে যাই যার শুরু আর শেষ ছোট্ট একটা বইয়ের মধ্যে হয়ে যাবে। ট্রেনে যাবে, গাড়িতে যাবে, প্লেনে যাবে, জাহাজে যাবে, যেখানেই যাবে ব্যাগের মধ্যে গুজে রাখতে পারবে, অন্যকে উপহার দিতে পারবে। সিদ্ধান্ত নিলেন এখান থেকে বাছাই করে করে 100 রাখব। বাছাই করলেন, বাদ দিলেন, 900 বাদ দিয়া 100 রাখলেন, সেখানেও আমার রাসূলের নাম আছে।
আবার বলেন লেখকটা মুসলিম না অমুসলিম? আওয়াজ দিয়া বলেন লেখক মুসলিম না অমুসলিম? বইয়ের নাম রাখলেন দি 100, 100 বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। চিন্তায় পড়ে গেলেন, বইয়ের প্রচ্ছদ শেষ, পুরুষ দেখা শেষ, সাজাবেন, শুধুমাত্র বাকি আছে সূচিপত্র করা। 1 নম্বরে কার সূচি হবে? কারণ যারা পাঠক তারা সূচিতে গিয়ে 1 নম্বরে কাকে দেখে সেটা ফলো করে। মাইকেল এই স্যার চিন্তা করলেন, আমি যাকে 1 নম্বরে রাখব সারা দুনিয়ার মানুষ মনে করবে এ শ্রেষ্ঠ, কাকে রাখা যায়? আমি তো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। কয়েকটা ক্যাটাগরি দাঁড় করালেন: সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, সংসার, রাষ্ট্র, সমাজ পরিচালনা, সার্বিক দিক দিয়া অনেকগুলো ক্যাটাগরি দাঁড় করালেন। যেখানেই হাত দেন 1 নম্বরে মুহাম্মদ, ইনসাফে হাত দেন 1 নম্বরে মুহাম্মদ, ন্যায়পরায়ণতায় হাত দেন, রাষ্ট্র পরিচালনা, সংসার পরিচালনা, সমাজ পরিচালনা, সত্যবাদিতা যেদিকেই যান। রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর। মাইকেল ইসহাক তার বইয়ের মধ্যে 1 নম্বরে রাসূলের জীবনী দিয়া লিখে দিলেন, বিশ্বের সব মনীষীর সেরা মনীষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার লক্ষ লক্ষ বই ছাপা হলো, আগেই তো মার্কেটিং করা হয়েছে। প্রিয় লেখক, প্রিয় ইতিহাসবিদ মাইকেল ইসহাকের বই আসতেছে, সবাই হাতের মধ্যে নিয়ে দেখে 1 নম্বরে মুহাম্মদ। আমাদের ইতিহাসবিদ যেহেতু লিখেছেন 1 নম্বরে মুহাম্মদ, তাহলে মুহাম্মদই ঠিক। এই মুহাম্মদের উপরে যেই কোরআন নাজিল হয়েছে ওই কোরআনও সত্য। ওই কোরআনের মধ্যে যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই আল্লাহ সত্য। ওই কোরআনের মধ্যে ওই আল্লাহ যেই ধর্মের কথা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ও সত্য। কাতার দিয়া মুসলমান হয়, কালেমা পড়ে মুসলমান হয়, কালেমা পড়ে মুসলমান হয়। খ্রিস্টানদের মাথা গরম হয়ে গেছে, হায় হায় একই অবস্থা, তলব করছে, গোল টেবিল বৈঠক বসছে। জবাব দাও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা পরিকল্পনা করে কত বিরোধিতা করি, মানুষের মাঝে কত রিউমার ছড়াবার প্রচেষ্টা চালায় যায়, সেখানে তুমি 1 নম্বরে মুসলমানদের নবীর নাম কেন রাখলাম? মাইকেল ইসহাকের সরল জবাব, আমি একজন ইতিহাসবিদ, ইতিহাসের মধ্যে আমি ভুল তথ্য দিয়ে আমার জীবনে কালির দাগ লাগাইতে চাই না। আমি যেদিকে যাই ওদিকে দেখি মোহাম্মদ, আমি যেখানে যাই ওখানে দেখি মোহাম্মদ। মোহাম্মদ তো মোহাম্মদ, মোহাম্মদের আশেপাশেও সারা দুনিয়ায় কেউ নাই। পৃথিবীতে যত মনীষী মরছে, মারা গেছে, মারা যাওয়ার পর মানুষ এই কথা বলছে, যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আর অনেক কাজ হতো। কথা বলে না? শুধুমাত্র একজন ব্যক্তি রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পর এই কথা মানুষ বলে নাই, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন বিষয় আদি বাকি নাই যা আমার রাসূল শিখাইয়া যান নাই। তাহলে কিসের অভাবে তুমি ব্যক্তি পূজায় লিপ্ত হয়ে গেলা? ইসলাম তোমার কাছে কেন ঠুনকো হয়ে গেল? কিয়ামতের ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, দেখা হবে তোমাদের সাথে।
দেখা হবেই হবে। চিনমু কিন্তু কমু চিনি না। প্রাণের ভাই আমার, বলবেন তো হুজুর আপনি কি জান্নাতে গেছেন? জান্নাতে যাইবেন, জান্নাতের আশাই তো করি ইনশাআল্লাহ। দিনের জন্য পরিশ্রম করি, জাহান্নামে যাওয়ানোর লেগে? আরে কথা বলেন। এত বিশাল আয়োজন করছি, 10 লক্ষ টাকা বাজেট, 1 পয়সা কালেকশন করছি আপনাদের থেকে। এটা করি কি জাহান্নামে যাওয়ানোর লেগে? আল্লাহর দয়া দিয়া যাইতে হবে, আমল দিয়া তো যাইতে পারবো না। কেউ টাকা দিয়া মন্দির, দুঃখিত, কেউ টাকা দিয়া গান বাজায়, কেউ টাকা দিয়া নাটক বানায়, কেউ ব্যান্ড পার্টি দিয়া গান বাজায়, কেউ টাকা দিয়া মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কেউ টাকা দিয়া মাহফিল চালায়, কেউ টাকা দিয়া গরিবদের দান করে। কিসের আশায়? আল্লাহ এদেরকে জান্নাতে দেবেন না ইনশাআল্লাহ। যারা দিনের জন্য চেষ্টা করেন এদেরকে আল্লাহ জাহান্নাম দেবেন না, জান্নাত দেবেন ইনশাআল্লাহ, জান্নাত দেবে। মাইকেল স্যার জানায় দিচ্ছেন, স্যারেরা আমার দ্বারা সম্ভব না, এটা থাকবে, আমার বই নাড়াইতে পারুম না। কথা ঠিক আছে, তুমি আর বই ছাপতে পারবা না, বইয়ের সত্য আমাদেরকে দিয়ে দাও। সত্য বুঝেন, মালিকানা দিয়ে দাও। নিয়ে এলেন। এখন নিজেদের স্পেশাল বৈঠক। বই তো পড়ে পড়ে অনেকে মুসলমান হয়ে গেছে, এদেরকে আর ইসলাম থেকে ফেরানো যাবে না। ইসলামের মধ্যে কি যেন আছে, একবার যে গ্রহণ করে জীবন দেয়, ইসলাম ছাড়ে না। পৃথিবীতে বহু অমুসলিম ইসলাম গ্রহণের ইতিহাস আছে, মুসলমান ইসলাম ছাড়ার ইতিহাস নাই। তাহলে কি করা যায়? কয় যাদের হাতে বই পৌঁছে গেছে, ঘরে ঘরে গিয়া বই তো তালাশ করে আনাও যাবে না, তো ওরা ওই বই পড়ে যারা মনস্থির করছে মুসলমান হয়ে যাবে, ওদেরকে ফিরাও। কেমনে ফিরাইবা? মানববন্ধন করো? কয় না, সব অধিকার মানববন্ধন দিয়া আদায় হয় না, হরতাল অবরোধ দিয়া সব অধিকার আদায় হয় না। কৌশল অবলম্বন করো। বলে কি? মাইকেল স্যার কি করছে? কয় বই লেখছে, আমরাও বই লিখবো। সবাই আতুরেছে, সবই তো লেখক, বড় বড় লেখক। নেতা কয় সব রাতনামা, আমরা তো এমনিই ইসলামের বিরোধী, আমরা লেখলে মাইনসে কইব হেরা তো এটা লেখবই। তাহলে কি করা যায়? একটা মুসলমানের সাহস, মুসলমান খুঁজো, মেধাবী মুসলমান। এক মেধাবী মুসলমান পেয়ে গেছে, তার মেধা কত? বাবা স্কুলে ভর্তি করে দিলেন, আসছে 3 মাস ক্লাস করার পরে সন্তান আর ক্লাস করে না। বাবা ডেকে বললেন, নাম সালমান, হে সালমান কেন ক্লাস করো না? বলে বাবা 3 মাসের 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত সব বই আমার মুখস্থ হয়ে গেছে। কতটা মেধাবী এবার বুঝেন। বাবা চিন্তা করলেন আমার ছেলে বড় মেধাবী, ইসলামের চিন্তাবিদ বানাবো। নামের সাথে টাইটেল রুশদি, সালমান রুশদি। মুসলমান মেধাবী হলেই যে লোভে পড়ে না, ব্যাপারটা এমন নয়। আমাকে প্রশাসনের এক ভাই একটু আগে প্রশ্ন করেছেন, হুজুর হুজুরদের মধ্যে এত অমিল কেন, এক জায়গায় কি বসা যায় না? আমি বললাম, আপনি কেন আশা করেন এক জায়গায় বসবে? কেন আশা করেন আপনি ভালো কাজ করলেও সবাই আপনার পক্ষে থাকবে? কেন আশা করেন সব মানুষগুলো ভালো হয়ে যাবে? সবাই ভালো হবে না, তবু আমরা ভালোর দাওয়াত দেব। সবাই কথা মানবে না, তবুও মানার দাওয়াত দেব। আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, মানা না মানা যার যার ব্যাপার। ইসলামের স্বার্থে কি চেয়ার ছাড়া যায় না? আমি বলছি ইসলামের স্বার্থ থাকলে তো চেয়ার ছাড়া যায়, লোভ থাকলে তো ছাড়া যায় না। এতে যদি খুন করে সব মেরে লাইব,
ভারতের একজনের জন্য সব মরে যাক, কিছু আসে যায় না, সে আর ছাড়া দেব না। দেখেন নাই টঙ্গী ইস্তেমায় কি হয়েছে? হাটহাজারী থেকে ফতুয়া আসছে, রহমানিয়া থেকে ফতুয়া আসছে, সাহাবপন্থীরা মসজিদে তাদের কাজকর্ম করা নাজায়েজ, মসজিদ কমিটি সহযোগিতা করলে তারাও গুনাহগার হবে। আমি ফতুয়া শুনাই দিলাম তাদের। এখন হাটহাজারীর গিয়া ধরেন আর রহমানের গিয়া ধরেন। প্রাণের ভাই আমার, সালমান রুশদি টাকার বস্তা দেখা কাইত। লোভ যদি থাকে তাহলে মেলামেশা হয় না। ইসলামের স্বার্থ থাকলে যে কিছু ত্যাগ করা যায়। খালিদ বিন ওলীদের গল্প শোনেন নাই? আমি এর ওদিকে যাব না। সিফা সালার থেকে আল্লাহ রাসূল সরাইয়া দিলেন, সাধারণ শূন্য হইয়া যুদ্ধের স্পিড আরো বাড়াইয়া দিচ্ছেন। খালিদ বিন ওলীদ তো এটা হলো ইসলামের স্বার্থ ছিল। প্রাণের ভাই আমার, সালমান রুশদিকে টাকার লোভ দেখানো হলো, দুইটা পদ্ধতি। আর একটা খ্রিস্টান সুন্দরী মেয়েকে তার পেছনে লেলিয়ে দেওয়া হলো, প্রেমের অভিনয় করবে। প্রেমে পড়ে গেছে। প্রেমিকা যখন দেখলো আমার কথা ছাড়া সালমান রুশদি ওঠা বসা করে না, সালমান আমার একটা অনুরোধ রাখা লাগবে। বলে কি? একটা বই লেখবা। সালমান রুশদিও বড় লেখক, আমার কাজই তো বই লেখা। না, একটু ডিফারেন্ট আছে। বলে সেটা আবার কি? দি 100 মাইকেল এজ হার্টের বই সামনে দিল, এই বইটা দেখো। এই বইতে যেই কয় ফরমা তুমিও সেই কয় ফরমা লেখবা। এই বইয়ের প্রচ্ছদ ডিজাইন যেমন তোমার ডিজাইনও হবে তেমন। এই বইয়ের ভিতরে 100 মনীষীর জীবনী আছে, তোমার বইতেও 100 মনীষীর জীবনী থাকবে। সালমান রুশদি বই লিখছে, দি 100 যে কয় ফরমা, বইয়ের নাম দিল সালমান রুশদি স্যাটানিক ভার্সেস। স্যাটানিক ভার্সেসের মধ্যেও একই সংখ্যক ফরমা। দি 100 প্রচ্ছদ আর স্যাটানিক ভার্সেসের প্রচ্ছদ একই প্রচ্ছদ। দি 100 মধ্যে 100 মনীষীর জীবনী, স্যাটানিক ভার্সেসের মধ্যেও 100 মনীষীর জীবনী। দি 100 মধ্যে 1 নম্বরে মুহাম্মদ, স্যাটানিক ভার্সেসের মধ্যেও 1 নম্বরে মুহাম্মদ। ভালো করে বুঝেন, লেভেল 1 দেখলে, ছাপা 1 দেখলে ভিতরটা সবার সমান না। দুইটাই এক, ভিতরটা আলাদা। খ্রিস্টান ও মুসলিম লেখক হওয়ার পরেও দি 100 ভিতরে লিখলেন মুহাম্মদ নবী, মুসলমানদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনীষী, তার সাথে কোনো তুলনা হয় না। এই জীবনে কেউ যদি একটা মিথ্যা বলা না হয়ে থাকে, মিথ্যা না বলা মানুষ তাকে, সেটা হলেন মুহাম্মদ। আর মুসলমান লোভী মুসলমান সালমান রুশদি স্যাটানিক ভার্সেসের মধ্যে লেখলো মুহাম্মদ নবী, মুসলমানদের নবী, সন্ত্রাসী নবী। তা আমরা তো সেই সালমান রুশদি মার্কা মুসলমান হয়ে গেছি। হিন্দু হইয়াও বুঝলো, খ্রিস্টান হইয়াও বুঝলো, আপনি আমি বুঝি নাই। আহা, এই জীবন দিয়া কি হবে তোমার? কখন তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বা তুমিও জানো না। হাতে পায়ে ধরে বলে যায়, আমার কথায় তোমার মনে কষ্ট লাগতে পারে, কোনো কারণেই তো লাগতে পারে, যে কোনো কারণে লাগতে পারে। মনে রাখবা, এই আলীপুরে, এই কলাপাড়া উপজেলায় কারো সঙ্গে আমার জমি নিয়ে দ্বন্দ্ব নাই, দল নিয়ে দ্বন্দ্ব নাই, মারামারি নাই, বংশ নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই,
এই বাজারে 10টা দোকানে আমার কাছে টাকা পাবে না, টাকা পাইলেও ঘুরাই এই রিপোর্ট আমার নাই। তবুও আমি জানি কঠোর কথা বললে সবাই আমাকে ভালো জানবে না। আমি এতটা বোকা না যে এটা বুঝি না। বোঝার পরেও জানার পরেও কেন বলি, আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়া দিছেন, রাসূল দায়িত্ব দিয়া দিছেন। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। এ মেজবা বয়ান কর, বয়ান করতে দাও। তুমি তো ওয়াইজ, তুমি তো বয়ান করবা, তুমি তো আলোচক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা এসপি ওসি বানায়া পাঠাই নাই ধরে নিয়ে রিমান্ড দিবা, না না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহর রাসূলকে বলেছেন হাবিব আমার, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমার কাজ পথ দেখানো আমার রাসূল বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসের মাধ্যমে একটা এজাজত দিয়েছেন। সেটা কি? আমি রাসূল যখন থাকবো না, আমার যত কথা আছে এগুলো প্রচার করার জিম্মাদারি আলেমদের। কাদের? দায়িত্বটা বুঝাইয়া দিলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আলেমরা, তোমাদেরকে আমার প্রতিনিধি বানাইছি, এখন কি করবা? আমার পক্ষ থেকে যদি একটা বাণীও হয়, কোরআনের আয়াতও হয়, হাদিসের টুকরাও হয়, এটা মানুষের মাঝে তাবলীগ করো, বুঝাইয়া দাও, তাদের কাছে পৌঁছাইয়া দাও। আমার অনেকে প্রশ্ন করে, মিয়া আপনি সাতপন্থী নিয়ে কথা কান, আপনি কি তাবলীগ করছেন নাকি জীবনে? ওরে বেটা, তুমি তাবলীগের কি বোঝো? 7 বছর বয়সে বাবা আমাকে কেওড়া বুনিয়া দিলেন, এই যে তাবলীগ শুরু এখনো চলে। আপনি তো 10 জন নিয়ে দোকানে দোকানে গেলেন, গ্রামে গেলেন, চাষা ভুষার কাছে গেলেন, বিশাল খেদমত, অস্বীকার করার সুযোগ নাই। তাবলীগের খেদমত অনেক বড় খেদমত, কিন্তু আলেমদেরকে যারা প্রশ্ন করে, আলেমদের যারা আর চোখে দেখে, ওরা ইসলামের দুশ্মন। কারণ আলেমরা হলো আল্লাহর ওলি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মিয়া আমার বানাই না কথা কই না, সরা পড়তেছি। আরে কথা বলে না। আপনি 1 মাসে কয়জনের দাওয়াত দেন? আমি ডেইলি 1000 মানুষের দাওয়াত দিই। আমি তাবলীগ করি না, না আমার কামনে তাবলীগের কি? আমি বলে তাবলীগের কি? হুজুররা বলে তাবলীগের কি? আলেমরা তাবলীগ ছাড়া নাই, তাবলীগ ছাড়া আলেম নাই। আলেম না থাকলে দুনিয়া শেষ। কোরআন হাদিসের কথা বলবে কারা? ইসলামের কথা বলবে কারা? মানুষ অন্যায় করলে তা ধরাইয়া দেবে কারা? আমার রাসূল মুসলিম সানির মধ্যে বাবি এনেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমাল মুস্তাবিহাত। বিশাল হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল উদাহরণ দিবেন, হে রাখাল, তোমার গরু মহিষ ভেড়া বকরি উট খবরদার চারণ ভূমিতে চড়াইবা, ফসলের বেড়া যেখানে আছে বেড়ার ধারে কাছেও যেন না যায়। কা বেড়ার কাছে গেলে শিং দিয়ে একটা গুতা দেবে, পরের দিন আর একটা দেবে, পরের দিন আর একটা দেবে, আস্তে করে বেড়া ভাঙবে। একটা সময় গরু ঢুইকে মানুষের ফসল নষ্ট করবে। গরুর বিচার হবে না, বিচার হবে তোমার। কিন্তু তুমি চেষ্টা করছো, এরপরও গরু ফেরে নাই। ফসলের মালিক গরুর ফিডেই বেচা মতো, মালিকের আগে জব দিয়া দিতে পারে, কিন্তু তোমার বিচার হবে না। হে আলেমরা, তোমরা জাতির রাখাল। ইমাম মসজিদের মেম্বরে বসে মুসল্লিদের মধ্যে যদি দেখে সুদের প্রবণতা বেশি, ইমামকে সুদের কথা বলতেই হবে। এই ইমাম যদি না বলতে পারো তাহলে ইমামতি ছেড়ে দাও। তুমি পথ দেখাইবা, তুমি রাখাল।
চাকরির পূজা করো, চাকরির পূজা। কিয়ামত খালি সাধারণের জন্য না, মাওলানা সাহেবের জন্যও। খায়রুল খিয়ারে খায়রুল উলামা, শাররুশ শিরারি শিরারুল উলামা। ভালোর ভালো আলেম, খারাপের খারাপ আলেম। হিম্মত বাড়াও। আমি বলে যাই কতদিন বাঁচবো জানি না, শত্রু মনে করলে করতে পারো, বন্ধু মনে করলেও করতে পারো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মনের দরদ এবং ব্যথার থেকে বললাম, তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আমি চলে যাব হয়তো আগেই, বিজয়ের পাবনা কোষাদ, তোমরা শুধু থাকবে অটল, রাজপথ করে অধিকার তোমাদেরই, বিজয় দেখে শান্তি পাবে হৃদয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। ভাই গো আমার, জীবনটাকে গড়াও, রাসূলের সুন্নাত দিয়া জীবন গড়াও। কিয়ামতের ময়দানে গতকাল মুফতি রফিক সাহেব হুজুর বয়ান করে গেছেন, হুজুর বয়ান কিয়ামতের ময়দানে কি কি রোশনি হবে, আর হাসরের ময়দানের অবস্থা কি হবে, কেমনে কায়েম হবে, তা আমি বয়ান করেছি। সর্বশেষ সামনে আর পারবো না, মন্ত্রী মহোদয় হয়তো চলে আসতেছেন। 3 দিন ব্যাপী বাজার মিলল, আজকে বিদায় হয়ে যাব। সবার কাছে দোয়া চাই, খেদমতে কথা বলায় আয়োজনের যত ত্রুটি সব আমার পক্ষ থেকে, আর যত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে। বিশেষ করে আমার মাদ্রাসার শিক্ষকরা, আমার চাচাতো ভাইয়েরা, আমার বোন জামাইরা, আমার বাবা চাচারা, আরো কিছু মানুষ আছে যারা আমার সঙ্গে সব সময় চলে, এত পরিশ্রম করেছেন। এই মাহফিল এত সুন্দর হইতো না তাদের পরিশ্রম না থাকলে। তাদের জন্যও দোয়া করবেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই।